নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বাঁধাকপি অনেকভাবে অনেক রকমের রান্না করা হয়ে থাকে। আজকে আমার মতো একটু রান্না করে দেখতে পারো, রান্নাটা কিন্তু অসাধারণ। আর নিরামিষের দিনে এই বাঁধাকপির তরকারি থাকলে আর কিছুই চাই না। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা ছোট বাঁধাকপি এরকম কুচি কুচি করে প্রথমেই আর কি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে আমি এই গ্যাসে জল গরম করতে দিয়েছি। জল গরম করে নেওয়ার পরে তারপরে যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেই বাঁধাকপি পুরোটাই আমি এখানে দিয়ে দেবো। আমি কড়াইতে সেদ্ধ করছি, তোমরা চাইলে এখানে প্রেসার কুকারেও একটা বা দুটো সিটি দিয়ে নিতে পারো। আমি এখানে প্রেসার কুকারটা ইউজ করছি না, আমি এখানে কড়াইতেই এটা সেদ্ধটা করব। আর পরিমাণ মতো একটু সামান্য প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর তারপর এটাকে একটুখানি হালকা সেদ্ধ করে নেব। তো দেখো আমি এই 20 মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম। তো 20 মিনিটের মধ্যেই মোটামুটি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে তাহলে খেতে ভালো হবে না। তো ওটা এখন জলটা ঝরাতে দিলাম আর গ্যাসে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এই 2 টেবিল চামচ মতো। হাফ চামচ আমি পাঁচফোড়ন দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেল আর পাঁচফোড়ন দিয়েই করতে হবে, তাহলেই বেশ রান্নাটা ভালো হবে। আর আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেওয়ার পরে তারপরে আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, হলুদটা দেখানো হয়নি, তো তার জন্য দুঃখিত। তো এখন এই হলুদ আর নুন দিয়ে ভালো করে এই আলুগুলো প্রথমে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে বাকি উপকরণগুলো তো সবার প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভেজে নিলে কিন্তু তাহলে এই খুব ভালো সেদ্ধও হয়ে যায়। এরপরে আমি টমেটো নিয়েছি। টমেটোটাকে এরকম 4-5 টুকরো করে কেটে নিয়েছি। আর টমেটোটা যতক্ষণ পর্যন্ত না একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত এই টমেটোটা এরকমভাবে জাল দেব বা নাড়বো আর কি। এখন এই টমেটোগুলোকে একটু ভালো করে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে এরকম চেপে চেপে দিলে তাহলে নরম টমেটোগুলো কিন্তু বেশ ভালো নরম হয়ে যায়। আর টমেটো যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই আমি নাড়ব। আর এখন টমেটো খানিকটা নরম হয়ে যাওয়ার পর তারপরে আমি এই 1 মুঠো মতো আমি এখানে মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটি দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত মশলা কষানো হবে তত কিন্তু সবজির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখন একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো। আর এটা পুরোটাই অপশনাল, আমি একটু ভাবলাম যে কালারটা একটু ভালো লাগবে সেই কারণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যদি চাও যে এটা দেবো না তাহলে নাই দিতে পারো। তো এখন টমেটোগুলোকেও আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু টমেটোগুলোকে একটু ভালো করে একটু নরম গুতিয়ে একটু দিচ্ছি আর কি। তো এখন মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এই যে সেদ্ধ করে যে বাঁধাকপিটা সেই বাঁধাকপিটা আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর মশলার সঙ্গে ভালো করে এটাকে মেশাতে হবে, না মেশালে কিন্তু এই বাঁধাকপির স্বাদটা কিন্তু একদম আসবে না। তো সেই কারণে ভালো করে বাঁধাকপিটা এরকম ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে দিচ্ছি। এরপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা এর মধ্যে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, এর থেকে বেশিও দিতে পারো। আর 1 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে, নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো সেই কারণে চিনিটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে আরেকবার ভালো করে এটাকে নাড়তে হবে। এখন মোটামুটি নেড়ে রেখে দিয়েছি। নেড়ে চেড়ে রেখে দেওয়ার পরে এটাকে এখন ঢাকনা বন্ধ করে দেবো। এখন এটা মোটামুটি খানিকটা হোক, চলো একটা মশলা তৈরি করব। এখানে আমি 1 চামচ মতন গোটা জিরে নিয়েছি, এই 2টো এলাচ নিয়েছি, একটা দারচিনি নিয়েছি আর 3-4টে আমি লবঙ্গ নিয়েছি আর একটা তেজপাতা এরকম ছিঁড়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই মশলাটাকে একটুখানি শুকনো খোলায় এরকম ভেজে নেব। যখন বেশ একটুখানি জিরের গন্ধ বা একটা সুগন্ধি একটা বেরোবে তখন এটাকে তুলে নিয়ে এটাকে ভালো করে হামালদিস্তাতে আমি এটাকে পিষে একটা মশলা তৈরি করে নেব। আর ততক্ষণে দেখো আমি বাঁধাকপির ঢাকনাটা আমি তুলেও দিয়েছি। তুলে দিয়ে দেখছি যে আলুগুলো তো বেশ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুগুলো আমি প্রথমেই বললাম যে একটু ভালো করে ভেজে নিলে আলু খুব তাড়াতাড়ি বা খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। আর যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটার থেকেই আমি 1 চামচ মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটাই মেন। এই মশলাটা এত সুন্দর এই সবজিতে দিলে খেতে হয়। তোমরা আমি বলবো যে একবার হলেও তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো, ভীষণই সুন্দর। আর এখানে 1 চামচ সব শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে বেশ ভালোই লাগে খেতে।
তো এখন ঘি দেওয়ার পরে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে চলো এটাকে গরম গরম পরিবেশন করি। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেট নিয়ে এটাকে গরম গরম আমি এখানে সার্ভ করে দিচ্ছি। এই রান্নাটা তোমরা বললে বিশ্বাস করবে না, এত সুন্দর খেতে হয় ওই মশলাটার জন্য। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে একবার হলেও তোমরা ট্রাই করো। তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্ট রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।